স্পিকারও দিয়া মাত্রাম আপনারে কইরাম আপনার ছেলে হইলে আপনি ওগুলো কাম কথা কইরা আপনি তো যোগাযোগ করতেন না, আমরা অন্য কোনো হাওলা করতাম। দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনাদের জানিয়ে রাখতে চাই আজকে রাত 10:30টার দিকে আমাদের কানাইঘাট উপজেলার পার্শ্ববর্তী যে জকিগঞ্জ উপজেলা রয়েছে, যে শাহবাগ যে বাংলালিন টাওয়ার যেটা রয়েছে, সেই টাওয়ারের পাশ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে, যিনি বর্তমানে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, হাত পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করে তাকে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হচ্ছে। ঘটনায় প্রথমে শাহবাগের কিছু তরুণ একটা গান দেখতে পান এই যুবককে, যে তার বেল্ট দিয়ে তার পা বাঁধা এবং মুখে গামছা পেছানো বাঁধা ছিল। পরবর্তীতে এই বিষয়টি জকিগঞ্জ থানা পুলিশকে, শাহবাগের যারা স্থানীয় লোকজন আছেন তারা জকিগঞ্জ থানা পুলিশকে খবর দেন এবং স্থানীয় যিনি ইউপি সদস্য আছেন তাকে খবর দেন। থানা পুলিশ বলছে ওনাকে উদ্ধার করে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং এখানে তাকে ভর্তি করা হচ্ছে। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা হয়নি। যে আশপাশের কানাইঘাট এবং জকিগঞ্জে যারা আশপাশের লোকজন আছেন তারা বলছেন যে ওনার বাড়ি এই এলাকায় নয় এবং এখনো পরিচয় শনাক্ত হয়নি। সামাজিক যোগাযোগের মধ্যে ব্যাপক হারে এই ছবিটি ছড়িয়ে পড়েছে। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ যদি কেউ চিনেন ওনাকে, তাহলে তিনি কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এই মুহূর্তে ভর্তি আছেন, আপনারা যোগাযোগ করবেন। আর কিভাবে ওনাকে পাওয়া গেছেন, যে হাত পা অবস্থায় বাংলালিন টাওয়ারের পাশে এখানে এক ধরনের অন্ধকার ছিল, সেই অন্ধকার এলাকায় গুঙ্গানির শব্দ শুনে শাহবাগের কিছু তরুণ যুবক ঘটনাটি দেখেন এবং ওনাকে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বর্তমানে তার স্লাইন শরীরে পুশ করা আছে, আমরা দেখতে পাচ্ছেন। এখন তার জ্ঞান ফেরেনি, কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। আমরা দেখতে পেরেছি শরীরের আঘাতের চিহ্ন নেই এবং হাত পা বাঁধা ছিল, পা বাঁধা ছিল পিছন দিক থেকে। এই যে একটা বেল্ট দেখতে পাচ্ছেন, এই বেল্ট দিয়ে পা বাঁধা ছিল। তার গায়ের এই যে প্যান্টের বেল্ট ছিল এবং ওনার পরনে কালো রঙের একটা টি শার্ট রয়েছে এবং কালো রঙের প্যান্ট রয়েছে, আর শার্ট আছে দেখতে পাচ্ছেন। আর মুখ কি বাঁধা ছিল, এই যে আপনার গামছা দিয়ে, শাল যেটা লাল শাল ছিল, এই শাল দিয়ে মুখ পেঁচানো ছিল এবং এই পেঁচানো অবস্থায় উদ্ধার করেছেন। মানে কিছু পরিচয় আমরা এটা জানতে পেরেছি। আমরা একটু বাইরে যাব, আমাদের এখানে শাহবাগের কিছু বাইরে আছেন, তারা প্রথমে ওনারা দেখতে পান এবং ওনাকে নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এবং সম্প্রতি সময়ে আপনারা দেখেছেন যে বছর খানিক থেকে সামাজিক অপরাধগুলা বেড়েছে। বেলাল ভাই তার নাম, আমরা এখানে ওনার পরিচয় হয়তো শনাক্ত করা হচ্ছে। অবস্থায় পালাই মুখ হাত পাও বান্ধা অবস্থায় তাৎক্ষণিক আমরা এলাকা সবরে লইয়া উদ্ধার করছি, লাইট টাইট করছি, থানার যোগাযোগ করছি। থানার যোগাযোগ করার পরে থানার অফিসার বলছেন যে মেডিকেল ভর্তি করা লাগে তাৎক্ষণিক নিয়ে। তখন আমরা ওয়ার্ডের মেম্বারের লগে যোগাযোগ করি, আর মেম্বার একটা বৈঠকও আসলাম, তার লগে যোগাযোগ করি আমরা আনছি আপনার কানাইঘাট হসপিটাল। এখন আমরা কমেন্ট হয় এক ভাইয়ে কইরা, আমরা পরিচিত এক ভাই আপনার এলাকার বেশি কইরা যে জাফরুল তালুকদার ভাই একজন আসলে এলাকার, তাই কমেন্টও আমি আপনার নাম্বারও দিছই, দিয়া কইসই যে আপনার ছেলের নাম বেলাল আহমদ। এখন আপনার কথা সত্য মিথ্যা যাচাই করুক, যে আপনার ছেলে নিয়ে বেলাল আহমদ নামে সিএনজি চালাই এলাকান আসেনি, খবর লইয়া দেখুক বা ছবি দেখুক কিলা দেওয়া যায়, আপনার আমরা ছবি পাঠাই। আপনার গ্রামের নাম কিটা? দক্ষিণ বিভব, ঠিক আছে। আপনার বেশি ইউনিয়ন জকিগঞ্জ থানা 2 নম্বর বেশি ইউনিয়ন। আচ্ছা, আপনি একটু যাবো বললো আপনার ছেলে যে আসই বেলাল ভাই, আর আপনার ছবি আমি কিলা পাঠাইতাম যে আপনি দেখবা, আপনার তো হোয়াটসঅ্যাপ বা ইমো আসেনি। আপনি এখন কই আপনার ছেলে যদি মরি যায় কিচ্ছু নাই, আপনার ছেলের একটা ঘটনা ঘটিছে, তাৎক্ষণিক আমরা এলাকার মানুষের নাম্বার দিয়েছেন, যোগাযোগ করেছি। আপনি আমার সামনে মিডিয়া লাইভ চলে, এরপরে 4-5 জন সাংবাদিক আসইন, এলাকার গণ্যমান্য মানুষ সকল আসইন, যুব সমাজ সকল আসইন, আপনারা আমি এখন আপনার ছেলে ঠিক আছে নিতে? ও একটু আগে কইলা বেলাল নামে আপনার ছেলে আছে, গাড়ি চালায়, এখন আপনি অস্বীকার করবেন। জি, তার বাপ